ফোন করছি। ছড়ি কিছু মনে করবেন না, হাতিটা মারতে গিয়ে মশাটা মরে গিয়ে আয়াম ছড়ি না বলে আয়াম ছড়ি আগে আম চুরি। এই ননসেন্স তুমি গায়ে হাত দিলে কেন? হে কি বাবরে, দারোগা থেকে সেবিকের মস্তানি বেশি তো। ও কাকা, তুমি এসে থেকে তোমার স্বভাব তো ভালো দেখছি না। কেন কেন কেন? আমাদের পাড়ার মাসি তাকে চিৎ করে ফেলিয়ে হ্যাঁ তার উপরে পড়ে গেছ। কাকা তুমি সুবারি পেছনে এসছো, হ্যাঁ তুমি পেছনে লাইন দেবে। ও ও পিছনে স্যারকে ঘা কত দেবো, অনেকক্ষণ ধরে ঝামেলা করছে। আচ্ছা আপনারা যদি এইভাবে ঝামেলা করেন তাহলে আমরা কাজ করবো কিভাবে? এই মুহূর্তে গুলি করতে বাধ্য হবো। এইরকম ডিস্টার্ব করলে আপনাকে এনকাউন্টার করে দেবো। এই যা, এই হাতটা কোথায়? এই যে আমরা ফুটে আঙুল ভরে দিয়েছি। ওর ফুটে আঙুল ভরেছ, বন্দুকের ফুটে হাত ভরে দিয়েছো। হ্যাঁ গো, ওখানে আঙুল ভরে দিলে শোনো, ওইটা বন্দুক একবার যদি সুইচটা টিপে দেয়, ওই সুইচটা যদি একবার টিপে দেয় তাহলে একবার ওখান থেকে গুলি চলে আসবে যে তোমার বুকটা ঝাঁঝরা করে দেবে গো। সুইচ কোনখানে আছে? ওই নিচে নিচে নিচে। হ্যাঁ এই নিচে, এইখানে বন্দুক, এইখানে এখানে 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 না গো, বন্দুকের নিচেই আছে। আমি বলছি এই নিচে। ও কাকা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। এই শালা, আমরা কোন ভোরবেলাতে এসছি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আর তুমি দেখ দেখ, মাকে ভোরবেলা এসেছে আর মাকে সারা ভোরটা এই যে ঘাটতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচ্ছি। দেখুন ও কাকা কি করছে কাকা গো, হাগো আমরা কোন ভোরবেলা এসছি আমাদের হইল না, আর তুমি তোমার দুটো বিটি কিনে চলে এসছো। চোখে দেখতে পাস না? কপালের নিচে দুটো চোখ নেই? কি সরে যা, আমি তো এখন আমার জায়গায় বসে আছি। হ্যাঁ, পেছনে সেখানে ঝগড়া করে কাকা কাকে কি করে? তোমার বিটি গেলা দেখতে বেশ ভালোই বেটা গো। কোনটা বিটি? ওই যে দুটো ছোট বাচ্চা বেটি নয় কে গো? ওই দুটো তো জেঠি। জেঠি? না জেঠি নয়, বেটি। ছোট বাচ্চা সিন্দুর আছে দেখি না? তো তোমার কে গো? আমারই রবিবার। রবিবার? সেই যে বলো কি সেইটা? এখানে দুয়ারে সরকারের মাঘ ভাতার বলা হবে না স্যার। হ্যাঁ বলো। এখানে মাঘ ভাতার বলা হবে না। বলছে বলে আবার বলা কথা বলতে বললাম, তবে বললাম মেয়ে মরদ। হ্যাঁ, আমরা এই মরদ। ও কাকা, এইবারে বুঝতে পেরেছি। হাগো তোমার তো তলা উপর বুঝতে পারছি না, উপরে চুল সব পেকে গেছে। তো এই বয়সে তুমি একটা ইঞ্জিন, হাগো ওই দুটো টলি টানো কি করে? সেটা আমি বুঝবো, তোকে তো টাইমটি ডাকবো না। শালা এই ইঞ্জিন সেই ইঞ্জিন লাই, শালা এ স্বরাজ ইঞ্জিন, শালা এ মহেন্দ্র লাই, যে উপর উঠতে যাবে পঙ্ক ধুমো বেজবে। কাকা এ স্বরাজ কু কাকা, তা তোমার এই দুটো বউ? হ্যাঁ। বৌদি ভালো আছো? বৌদি তুমি দেখতে ভালো আছো বৌদি? আমি কাকা, আমার বউ বৌদি। তোমার চরিত্র তো গোড়ার পুঁচে কেটে দিতে হবে। হারামজাদা, আমি কাকা, আমার বউ বৌদি। শালা সম্পর্ক ভালো। ঝামেলা করো না, লাইন দাও। বেশ, প্রথম নাম্বারে কে এসেছেন লাইনে আসুন, নিয়ে আসুন ডকুমেন্টস। বলো নাম কি?
নাম বাবু, কি নাম? নাম বাবু, আরে খোলা খোলা কি বাবু? কে আবার বলো? নাম বাবু। নাং বাবু। অনেক বাবু নাম শুনেছি। কালু বাবু, লাল বাবু। শালা লাল বাবু না বলে বলছে নাং বাবু। শালা খন্না না কি রে? এই খোলা ও কাকা ও গো নামটা হচ্ছে ও লাল বাবু, লাল বাবু। ও দিয়ে লালটা বাদ দিয়ে লাল বাবু তোমার বাড়ি কোথায়? মানপুর। শালা চুপ কর। শালা এখানে দুয়ারে সরকার কি ভাষা বলছি? কোথায় বাড়ি? মানপুর। মান কর বসে বুধ বুধ। শালা ভাষাটা ঠিক কর। মান কর বাদ দিয়ে কি কর বলে দিচ্ছে না। আমার ওই রকমই ভাষা। তোমার ভাঙা ভাঙো কোনো জায়গায় ম্যান্ডানিং মাথানো। তা তুমি কি করো? হোল বানাই, কে? হোল বানাই, হোল। তোর না তোর বাবার? ঢোল বাজাও? হ্যাঁ, ঢোল ঢোল আচ্ছা ঢোল বাজায়। ঢোল বাজা। ও তাই বল, আমি মনে করছি ও শালা ঢোল বলতে কি বলে দিচ্ছে ঠিকই। তা তোমার ব্যাপারটা কি কি বলো? সমস্যা কি? আমার হবে না, আমার বউ বাড়িতে থাকে না, হ্যাঁ তৃণমূলের মিটিং করে। আচ্ছা যেমনি বোলপুর, এই লাইন বাজার, নানুর মিটিং করে বেড়াই। আচ্ছা এবার আমি রান্না করি, রান্নার ভাত দুর্বেলা পাই, আমাকে কেলাই। আচ্ছা ও ওই জন্য কি করতে হবে তোমার জন্য? ওই জন্য মানে সমাধান করতে হবে। সমাধান তোমার বউ যেন পার্টি না করে ভাড়া রান্ধে। হ্যাঁ, শালো পার্টির খেয়েছে পার্টি বউ পার্টি করবেন তো তুই কন কন হম না শোনো লাল বাবু, আগে। এসব ব্যাপার আমাদের এই এখানে হবে না, বুঝলে তো? হ্যাঁ। তুমি এখানকার পার্টি দাদাদের সঙ্গে দেখা করে তুমি তোমার সমস্যার সমাধান করে নেবে। যাও ঠিক আছে। আসুন আসুন। কে আছে এসো? ওই গেল গা। আরে কি হলো? আরে বলবেন না স্যার, কি হইলো? কত কষ্ট করে এই দুয়ার সরকার আমি এসেছি স্যার। তবে আমি ডেলিভারি স্যার। তুমি ডেলি ভরো? কে ডেলিভারি? এই বয়সে ডেলি ভরা দরকার কি? 2-5 দিন পরে পরে ভরতে পারো। আরে ডেলি ভরি না, তবে আমি পুয়াতি পুয়াতি পুয়াতি। সেটা আবার কি রে? তাও বোঝে না। ও গাব্বি, ও গরুর বেলায় গাবিন, মানুষের বেলায় পুয়াছি। হ্যাঁ পেটে বাচ্চা আছে। আমার পেটে বাচ্চা আছে, আমি কি ওই কুকুরের ছানা নাকি যে কুকুরের পেটে গাবি? না না না, তুমি কত বয়স তোমার? আমার আর কত বয়স হবে? 90। কেন 90 হবে? কত হবে? এই মোটামুটি 25-26 বছর। 26। ঠিক আছে, তা সমস্যা কি বলো? স্যার আমরা দুয়ার সরকার বসেছে, হ্যাঁ। সেই খবর শুনে আপনার কাছে চলে এলাম স্যার। কি সমস্যা? আমার হইয়ে দিন স্যার, আজকে 10 মাস পড়েছে, আবার ও মাসে 11 মাস পড়ে যাবে। আমি আর কাঁদছিস কেন তা? পারছি না। ভালো করে বল। এই ব্যথা হচ্ছে না, ব্যথা লাগছে না বুঝি না। ও তখন ভরার সময় ব্যথা লাগে নাই, ওরে বাবা রে, ওরে বাবা ভরিয়ে রে। নিয়ে ব্যথা লাগছে। স্যার ব্যবস্থা করে দিন স্যার। ও তোমার বাচ্চা হচ্ছে না? একদম হচ্ছে না স্যার, 11 মাস হয়ে গেছে। এই 11 মাসে পড়ে গেল। এ হবে না, কেন? মাল উজ্জনে বাদ দিয়ে ভাতটি দুইতে গিয়েছে। উজ্জনে বাদ দিয়ে ও এখন মুখ দিয়ে বেজবে। তুমি বাদুরের মতো দুদিন পোঙাটা উপর দিয়ে তুলে থাকো কেন? 2 দিন বমি করবা, পুক পুকো বেরিয়ে যাবে। এই শালা কোথাকার মাল রে? শোনো, আপনার এই সমস্যার সমাধান আমরা করতে পারবো না। না না, দুয়ারে সরকার এসব সমস্যার সমাধান করছে। না তা কি করে হয়? না না, এবার মাথা ঘাটা ঘামাইতে গেলে তো কাউন্সিলর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। বলুন স্যার, আপনাদের কাছে এসেছি, এবার আবার আমাকে হইয়ে দিন। আপনি এক কাজ করুন, হ্যাঁ। আপনি আশা কর্মী আছে যে আপনার গ্রামে, আশা কর্মীর সঙ্গে দেখা করে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। ও সেখানে যেতে হবে? হ্যাঁ আর আপনারা কি করতে বসে আছেন? স্বাস্থ্য কেন্দ্রে যান, স্বাস্থ্য কেন্দ্রে যান। যান, তারপর আসুন। ও স্যার, বলুন আমার বিরাট বড় সমস্যা। কি সমস্যা আপনার? এই দেখুন, নামের সমস্যা। ও। আমার নাম হচ্ছে শান্তি। আর দেখেন দেখেন আচ্ছা কি আচ্ছা, দিয়েছে, আপনার দেখেন নাম কি হচ্ছে লিখেছে। শান্তি। হ্যাঁ, কি জ্বালা দেখেন দেখিনি, নাম লেখা যে শান্তি হয়ে গেছে খান। এই
ছোড়া না না তুমি পাকা না কাঁচা? এই, হ্যাঁ পাকা কাঁচা তোর কি দরকার? ওই মেয়েগুলো ঝগড়া লাগলে বলে তুই পাকা তোর কোনটা দরকার? কাঁচা। তোর যেটা দরকার সেটার জন্য আমি আছি। বল তোর পাকা দরকার না কাঁচা না দরকার? তুমি যা হবা তুমি থাকো। এই ছোড়া তুই পড়বা তো দাঁড়িয়ে থাক। শালা কম্পিউটারে কেমন ভুল দেখো দেখিনি। দেখ শোনো, তোমার নামটা সংশোধন করতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে ওটা শান্তি লিখতে হবে। হ্যাঁ অক্ষরটা ভুল আছে দেখেন। স্যার ঠিক করে দিন। হ্যাঁ হ্যাঁ ওই তালবেশ্বর ক্ষয়ের গোলমাল হয়ে গেছে, আপনার ঠিক হয়ে যাবে। আপনি যান। আরে হয়ে যাবে তো স্যার। হ্যাঁ, হবে। তাহলে আমি চললাম। যান, ঠিক আছে। সাদা সাদা কালা কালা এ মেয়েটা আবার কি? এ আবার কালো প্যান্ট পরে চাইলে গেছে। এর আবার কি? তোর কি সমস্যা? বল। হ্যাঁ বলো। सर मैं एक स्टूडेंट हूँ, मेरा अभी तक कन्याश्री नहीं हुआ है, देखिए। ও आप स्टूडेंट हो? এ মেয়েটা কি বুলা কি মুহি মুহি মারছে না? मैंने सारे पेपर जमा कर दिए, अभी तक नहीं हुआ है। ও বলছে ম্যাক্স স্টুডেন্ট, মানে কলেজে লেখাপড়া করে, কি করে? তাই কন্যাশ্রীর জন্য। ও তুমি তুলিয়ে হাঁকো। ও কাকা, কে? ও গো আমাদের এখানে কাউন্সিলরের মেয়ে, বড় লোকের মেয়ে, বিরাট ব্যাপার। ওর সঙ্গে একদম লাগতে যেও না। ठीक है, अब जाइए, आपको जो पेपर है हम जमा कर लेते हैं, ठीक है? কন্যাশ্রী পেয়ে যাবে, তোমার অ্যাকাউন্ট নাম্বারে টাকা ঢুকে যাবে, চলে যাও। হ্যাঁ কাউন্সিলর ঘরে ঘরে নিলে আমরা না পেলেও হবে। এই তারপর কি আসো আছে? আসো, তারপর আসো। বটে বাবু। দেখুন কি হলো? দেখুন স্যার আমার সমস্যা কি সমস্যা তোমার? আর মুখে বলা যাবে না। আরে মুখে বলা যাবে না। শালা কান ফাটিয়ে দেবে তো। কি হয়েছে বলবেন তো? শালা বুকে নাচতে হারামজাদা, আমি একজন অফিসার, আমার গায়ে পা তুলে দিচ্ছ। তোমার কি মাথা ছিট আছে নাকি? হ্যাঁ আমরা বউ রান্ডা প্যান হবে। স্যার কাঁদবো না কো, হ্যাঁ আমার একটাই ছেলে, আচ্ছা সেই ছেলেটা আজকে আমার কাছে পড়ে আছে, আচ্ছা মায়ের দুধ পাই না। ওই আপনাদের মতন স্কুলে লক্ষ্মী ভান্ডার বসেছিল প্রথম দিন, লক্ষ্মী ভান্ডার। আমার বউটাকে পাঠাইলাম দুয়ারা সরকারে যে আমার বউ লক্ষ্মী ভান্ডারটা পাবে। সেই বউ লাইনে দাঁড়িয়েছে, আর এক অফিসারের সঙ্গে আমার বউটো পালিয়ে গেছে। কে বলো, কে বলো, তো সমস্যাটা কি? হ্যাঁ ছেলেটা আছে তো, ছেলেটা আছে কাকা। শালা সাপটা পালিয়েছে, খোলসটা ধরে বসে আছে। খোলসটাকেও দিয়ে দিতে হইতো। স্যার দেখুন, হ্যাঁ বলো। আমি যেন ওই ছেলেটার মায়ের লক্ষ্মী ভান্ডারটা পাই, শুধু আমার নামে ভুল নাই। আপনার কাগজ দেখুন নাম ঠিক আছে, ছি, 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 ছি। আমার টাইটেলে ভুল। এ নামে কত বড় ভুল দেখো দেখিনি। হ্যাঁ আগে এ আমার নাম হচ্ছে হরিদাস পাল। ওই পালের জায়গায় কি হচ্ছে দেখেন। যা হরিদাস পাল, তার জায়গায় হয়ে গেছে হরিদাস। চাল্লা কম্পিউটার বটে বাবু, পালের জায়গায় ওই জায়গায় পাঠিয়ে দিলি কি করিয়ে। এইবার শুধু হরিদাস বাদ দিয়ে শুধু ওইটা বলবে তোকে। কি বলছে কাকা? আরে, এই কিছু বলছিলাম, আমরা নামটা সংশোধন করে দিচ্ছি, ঠিক আছে? আমার ওই টাইটেলে ভুল, আচ্ছা টাইটেল ওই পালের জায়গায় কি হুঙ্গে হয়ে যাবে, আপনার হয়ে যাবে, নিশ্চিত থাকুন। হবে তো স্যার? বেশ। হ্যাঁ বিটা কেটে দিয়ে পীর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মুখ ভেঙে দেবো। ও কাকা চুপ করে বসো, অন্য কোন দেখছি। তোমার কি তার কাটা আছে? কি? তার কাটা আছে? না আমার গোড়া কাটা আছে। তার কাটা। আমি শিল্পী, হ্যাঁ বলেন। শিল্পী ভাতার টাকা ঢোকেনি। কিসের ভাতার? শিল্পী ভাতা। ও শিল্পী ভাতা। শিল্পী এ শিল্পী। আমি বাউল শিল্পী। আহ? বাউল শিল্পী। বাউলের পোশাক রাখো। বাউল শিল্পী। আচ্ছা ঠিক আছে, তুমি একটা অডিশন গান করো শুনি। একটা বাউল গান কে শোনাও? 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফলে বালি, আমি যে ফলে বালি, কে নিবি আমার পাকা পাকায়াম, কে নিবি আমার পাকা পাকায়াম। এত বয়সে শুনি নাই আমি এইরকম বাউল গান। বাউল গানে পাকা পাকায়া। বাউলে এগুলাই চলে, এই গানগুলাই চলে। এই যে বাউল, আপনি বাউল জানেন? হ্যাঁ
তবে একটা গিয়ে শোনান দেখি। বাউল কাকে বলে শোন। ওই শোনান। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত। এ ভঙ্গ ভঙ্গ একে বাউল বলা না, পাক্কা পাক্কা আম। স্যার আমার টাকা ঢুকবে তো? নেমে গেল বাউলের দাম। কেমন বাউল তাহলে বলো? হ্যাঁ, এরা বাউল গুলা হ্যাঁ। এরা বাউলে ঢুকে বাউলদের অসম্মান করে দিচ্ছে। ঠিক বলেছো, আসল বাউল যারা তাদের অসম্মান হয়। ঠিক আছে, তুমি শিল্পী কথা ভাবে তো বাউল নয়, এসব গানের শিল্পী। ঠিক আছে। ঠিক আছে, কাউকে তো জমানো হলো না। এ আবার কি? হায় আল্লাহ! ও দামাদ গো! ও দামাদ গো! এবার কান্না করছে কেন? হায় আল্লাহ! ও চাচ্ছি, কাঞ্চু কেন চাচ্ছি? এই! গলা বেটা আমি যাচ্ছি। হ্যাঁ আমি যাচ্ছি। কেন ভাবি বলতে পারছো না? পারি চাচ্ছি বলি তুমি মাইতে আসছে তো। আমি যাচ্ছি লাগছি গলামে বেটা। না না, তুমি চাচ্ছিলাও তুমি ভাববি। হ্যাঁ। তা ভাবি কি ভাই? তুমি যা চেঁচাইছে বা পুলিশের পেদানি খাবি। কি ব্যাপার? হায় আল্লাহ! কি হলো? আমার কি সর্বনাশ হলো গো! আরে কেন না, সমস্যা বলো কি? কি হইলো? আমার স্বামী হ্যাঁ। চেন্নাই কাছে গিয়েছে, এখনো বাড়ি আসে নাই। তোমার স্বামী? হ্যাঁ, কি নাম? কালো শেখ। কতদিন গিয়েছে? এই তো 2 বছর হলো। কটা বাচ্চা? 10টা বাচ্চা, এখনো একটা পেটে আছে। এখনো পেটে আছে? 2 বছরে? হ্যাঁ, 10টা ছেলে আছে, আবার এখনো পেটে আছে। বাবার মাগি তো 3 মাসের বিয়ে নেবো। মাগি দেখ আবুন ভালো আছি? চাচি, হ্যাঁ। চাচি ওর মুখে একটু চাচি বললে না। ভাববি হ্যাঁ। ওর মুখে একটু মুতিয়ে দাও। তোমার মদ খেয়ে যদি ওর গোটা বাচ্চাই হয়। মাগি দেখ ওর ভাতার গিয়েছে চেন না, আর ও মাগি এইখানে বিয়ে দিচ্ছে দেখ। দেখ বোন, তো দামাত ভালো লয় বোন, দেখ। কতদিন গেছে তোমার স্বামী? 2 বছর হতে গেল। 2 বছর কি কাজ করে? শাটারিং কাজ করে। বা শালা এখানে গজাল মেরে ওখানেও বসাইতে রেখে। আগো বটে বাবু দিচ্ছে বাবু। তাই এখানে আল্লাহ দিচ্ছে বলেই তো হচ্ছে। কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে বলেই তো হচ্ছে। হ্যাঁ, আল্লাহ হ্যাঁ। জানলা দিয়ে ভরে দিচ্ছে। মাগি আবার ঠাকুরকে বাদ দিয়ে আল্লাহকে ধর, তাকে জানলা দিয়ে ভরে দেবে। এটা আনার ব্যবস্থা করে দিন স্যার। ও স্বামীকে আনার ব্যবস্থা আমাদের কাছে নয়, ওই দারোগা বাবুর কাছে কেস দাও। হ্যাঁ, দারোগাবুকে বলো, দারোগাবু ব্যবস্থা করে দেবে। যে রাতে রাতে রাত 12টার পর রাত 12টার পর স্বামী এনে দেবেন না আপনি রেডিমেড স্বামী হবেন? না না, ও স্বামী এনে দেবেন না, ও স্বামী তৈরি হবেন নাকি? ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা। ও আপনি চা জল খেতে দিতে হবে না? কি জল? চা জল। হ্যাঁ, চা জল খেতে হবে। হ্যাঁ। তাহলে ব্যবস্থা করে দিয়ে। তাইলে স্যার রাতে যেন তাই। ঠিক আছে, তারপর কি আছে? লাইনে লাইনে ও, আর লাইনে কেউ নাই। হ্যাঁ। এইবার ভাঁড় মাছ যা আছে আমরা এই তো আরো দুজন আছে। এই যে আপনাদের লক্ষ্মীর ভান্ডারটা কই? ভান্ডারটার মধ্যে দিয়ে দেন। স্যার কি বলছে? ব্যাপারটা তা নয়, কাগজপত্র জমা দেবেন, তারপর সমস্ত ঠিকঠাক থাকলে ওই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। শুনুন, ওই মাসে মাসে 500,000 নিতে পারবো না। তার মানে আপনি একবারে 10 বছরের দিয়ে দেন। আমরা প্রতি মাসে মাসে ওই ব্যাংকে লাইন ফাইনে নাই।
কি আরে বলছেন? তা নয়, আরে? আগে 500 ছিল, বর্তমানে আমাদের সরকার 1000 টাকা করে দিচ্ছে, ওটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিসে অ্যাকাউন্ট খুলে রাখো, ঢুকে যাবে। এক কান খুলে তো আছি আমি, হ্যাঁ? আমার কান তো খোলাই আছে। এই, এক কান বলছে তবে বলছে কান খুলে রেখেছি। তবে? ও তা বলছে না, তবে? অ্যাকাউন্ট খুলতে বলছে, সেটা বা কি? ব্যাংকের বই করতে বলছে। ও ব্যাংকে বই, তাই বলো না এক কান ফ্যাকান কি বলছে না, এক কান ফ্যাকান। যাক, তোমার তো হবে না, তোমার বউদের হবে, কই নিয়ে এসো। হ্যাঁ আমি হ্যাঁ, রাখছে তুই বলবি আমার ওই 1200 টাকায় হবে না। 1200 টাকায় হবে না বল। না বল, আমার 10 টাকার এলপি, কম তেল লাগে না। কি ছোট ছোট হাঁটিতে 1 লিটার হবে, কিন্তু আমার 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 এই বড় হাঁটি কত লাগবে বল? আমার তেল বেশি লাগবে, 1000-1200 হবে না। তো কথা বলতে পারি নাকি? না বল 50,000 কো দিয়ে দেন। 50,000? হ্যাঁ 50,000 চাই? আমাকে বলতে পারলে তো দেবে। বেশ ঠিক আছে, আমাকে কি মজা রে, ঠিক আছে বলছি গো। পাঁচা মাকি এই, বারে বারে বাজা বাজা বলো না লোকের সামনে। তা ছেলে হয় না তো কি বলবো, বলো পাঁচা নয় পাঁচা বলবো তোকে। আসুন, হ্যাঁ, বলুন। আপনি লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করছেন? হ্যাঁ স্যার। কাগজপত্র, আপনার নাম হচ্ছে সর্বাণী মণ্ডল, ঠিক আছে? স্বামীর নাম, বাপের নাম, তারপর আধার কার্ড, স্বাস্থ্য সাথী, ব্যাংক অ্যাকাউন্ট, ছবি, সব ঠিক আছে। সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার। স্যার, না না ঠিক নাই, কি ঠিক নাই? সব ঠিক আছে, একটা জিনিস ঠিক নাই। হ্যাঁ স্যার, একটা কথা বলছিলাম মাসে মাসে আমি টাকা নেব না স্যার, আমাকে একবারেই 50,000 টাকা দিয়ে দেবেন। চিন্তা করুন, কি এখন মুখে যেটা তো- নিয়ম আছে সেই মতো টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, তারপর জনসাধারণ যদি চায় তা সেটা হবে। লক্ষ্মী ভান্ডার হয়ে গিয়েছে, বল সব ঠিক আছে, আমার একটা জিনিস ঠিক নাই। বল কি বলবো তা, কি জিনিস? সেইটা কোনটা গো? মাকি তো ছেলের ঘরটা ঠিক ও, নেই। স্যার, লক্ষ্মী ভান্ডার তো হয়ে গেছে স্যার, আর একটা প্রবলেম আছে স্যার। কি বলো? প্রবলেমটা হচ্ছে আমার ছেলে হয় না। ছেলের ঘরটা দেখুন ঠিক নাই। রাজকালের দুয়ারে সরকার এখানে যা তা করো না বলে দিচ্ছে। না না, ছেলের ঘরটা আপনি দেখে দেন, আমরা ধরলে বলি বাড়ির বউকে এখানে উদম করছে, এই যা সব সমস্যা সমাধান। এখানে উদম করলে আমরা কি করতে পারি? কি করবেন আপনি? আপনি কি 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 করবেন? পেটিয়ে লাল করে দেবো। হারাম জাদাব, মারার জায়গা। মারবে নাকি রে? মনে তো হচ্ছে গো তাই। বউটা আমার, তা তুমি কি মারছো? বউটা আমার, কি মারছো তুমি? এই বাড়িটা হচ্ছে আমাদের জায়গা, এটা অফিসারের জায়গা, দুটো অফিসার বসে আছে, ভদ্রলো। আপনিও ভদ্রলোক? ইয়েস, বেশ, তা ঠিক আছে, আমিও কম ভদ্রলোক নয়। দেখেই তো বুঝতে পারছি যে আপনি ভদ্রলোক। তাহলে খালি গায়ে চলে এসেছেন। তা তোমার প্যান্টটা দাও পরে। ও স্বামী, ও স্বামী, এখন কি করব? কি শুনুন শুনুন, দেখে? আপনি স্বাস্থ্য কেন্দ্রে যান, ওখানে ঠিক হয়ে যাবে, যান। ঠিক আছে, ঠিক আছে। লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার হবে, হবে। আমি পেয়ে হ্যাঁ, গেছি হবে গো। হবে হবে। আমার বউ ভালো, দারোগা দাঁড়িয়ে আছে শালো। হে তো চিন্তা নাই তাহলে। আমার চিন্তা নাই, আমার ওরে হয়ে গেছে। 1200 আমি 1000 টাকা। আর কি আছে, আর কি আছে, লাইনে আসুন। এই আমি দুটো বিয়ে করি নাই, বাড়ি গিয়ে 15টা বিয়ে করব, 15,000 মেজে দেব, সরকারকে ফকির করে দেবো। তো বলছে লাইনে কে আছে? কে? ডাকছে। হ্যাঁ গো, লাইনে এবার আমি আছি। চলে যা, ওগো ভয় লাগছে গো। কোনো ভয় নাই, বড় বউর হয়ে গেছে, হ্যাঁ। তোর হয়ে যাবে। ওগো কি বলবো, কি বলবো? তোর কাগজপত্র একটু গন্ডগোল আছে। হ্যাঁ, গন্ডগোল আছে তো। হ্যাঁ গিয়ে কায়দা করে বলবি, কি কায়দা করবো? রাম জানে কি করে হবে, কে জানে কে জানে। কি করে কায়দা করবো? হ্যাঁ গিয়ে কাপড় তো ধাক্কা দিয়ে দেখতে হবে, মনে হয় যে ভাসুর আছে নাকি। হ্যাঁ একটু খুলে, বাবু গো। বাবু গো, বাবু গো, কি হলো? বাবু গো। আরে করছেন কি? মাগি যা বলছে লক্ষ্মীর ভান্ডার খুঁজলে পালিয়ে যাবে, লক্ষ্মী ভান্ডার ভেঙে ফেলবে। তাহলে তাহলে ওই ওইভাবে নয়, একবারে গায়ে ঘষিয়ে দিবি একবার। স্যার কি করছেন আপনি?
আরে ও হচ্ছে কি? কাগজ দেখা, কাগজ দেখা। হ্যাঁ দেখছি ও। দেখছি আপনার কাগজ দেখছি। লক্ষ্মীর ভান্ডারের আবেদন। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের আবেদন। এই তো আপনার নাম গুণমানী মণ্ডল। বাবার নাম আছে, এ আছে, কিন্তু স্যার স্বামীর নাম তো নেই। স্বামীর নাম নেই মানে? না এই তো ওর স্বাস্থ্যসাথী বিয়ে হয়ে গেছে, স্বামীর নাম নেই? না স্বামী এই, স্বামী কোথায় তোমার? স্বামীর নাম নেই? স্বামী আছে তো, কোথায় আছে? স্বামী আছে, কাগজে নেই? কাগজে না থাকলি বা অরিজিনাল স্বামী দেখিয়ে দেবো, কাগজে ভরে নেবেন। এই স্বামী, অরিজিনাল স্বামী আমি দিয়েছি, ভরে এই নিন। যে আমি ওর ভাই। ভাই ভাব, আমি ভাই। কি বলছেন? ভাই ভাবা মানে ভাই। আমি ওকে ভাত দিই। ও তাহলে আমি ওর স্বামী, আপনি ভাত দেন, তাহলে আপনিও হবেন। আরে কথাটা তা নয়, হবে? কাগজ কলমে তো আপনার নাম নেই, কেন? তা আপনাকে কিভাবে আপনার স্বামী বলে মেনে নেবো? আমার স্বামীর নাম আছে তো, আমার স্বামীর নাম আমি বলে দেবো। আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। তোর বাবার গোবিন্দ, ধন গোবিন্দ না বলে ধন্য গোবিন্দ। ওই যে বলছে বারবার না স্বামীর নাম নাই, স্বামীর নাই, ওইটা বলছি ধন্য গোবিন্দ। আমি সেই ধন হ্যাঁ, গোবিন্দ। কিন্তু এইভাবে তো কাগজপত্র জমা নেওয়া যাবে না। ওই খাতায় ভরিলেন না? আরে কেমন ভাবে ভরবো? খাতায় ভরিলেন? আর কি হবে না, হবে না, হবে না, নামটা কাগজে নেই। এ পারবে না। হবে না। এই বুড়োটা বেশি দাও। কিছু দিচ্ছি, করে দেন। আরে দেওয়ার জায়গা এটা নয়, দাও। নামাতে বলছি, কাপড়টা মাতে না, না, একটা বিড়ি বিড়ি মিড়ি খানকে দেন। বিড়ি খাবে না। এটা ওই বড় বাবা কোথায়? এর কাছে যাই না, এই চুলকুমার কাছে। এই যে বাবু, আমাকে একটু করে দিন তো, একটু ধরে করে দিন তো, একবার ধরে করে দিন। হবে না, হ্যাঁ হ্যাঁ, একবার চেষ্টা করুন। হবে না। হবে না, কি হয়েছে? কিচ্ছু হয়নি, আপনারা বসুন। বসুন। অযথা বিভ্রান্ত হবেন না। আপনাদের প্রত্যেকের লক্ষ্মী ভান্ডার হবে। বসে পড়ুন, ঝামেলা করুন না। বসুন বসুন বসুন। বেটা ছেলে পালিও না, তোমাদের নারায়ণ ভান্ডার দেয়া হবে। যারা মাতাল আছে মাতাল ভান্ডার দেয়া হবে। বাবু আমাকে করে দিন, করে দিন। আমি পারবো না, আমি দুর্বল। এই মা খচ খচ করে দেবেন তো কতক্ষণ লাগবে? ওইখানে যাও, ওই লোকটা গেল। পারবে না বলছে। হ্যাঁ বাবু কোথায়? আমি বললাম হ্যাঁ গো, দারোগা। ওই দারোগাবুর কাছে। বসুন, বসুন ভাই, বসুন, বসুন না, বসুন না, বসুন। একবার করে দিন তো, একবার ধরে করে দিন আপনি। আপনি আমার লক্ষ্মী ভান্ডার ভেঙে দিলেন তো। এ ভাঁড়ে আর পয়সা ঢুকবে? ওগো, হ্যাঁ? আমি তো ধরে কাগজটা ঠিক করে দিন। দারোগা বাবু কি করার কথা মনে করেছে? ও মনে করি তো লক্ষ্মী ভাঁড় ভেঙে দিতে। না, তোমার কাগজটা নাও। তোর দ্বারা হবে না। এইবার আমার দান, হ্যাঁ আসুন। এইবার আমার দান, আমার মালটা দেন এইবার। এই দেখেন জব কার্ড। হ্যাঁ জব কার্ড, কি প্রবলেম হয়েছে? 100 দিনের কাজ করেছি, 2 বছর হলো, এখনো টাকা পাই নাই। আইয়ে টাকা দেন, তারপর বাড়ি যাবো। আরে মার্চ পর্যন্ত সমস্ত টাকা কমপ্লিট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি কমপ্লিট করছেন? ব্যাংকে গিয়ে খোঁজ নিন, ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। চেক করলে হবে না, আমার টাকা দেন। টাকা না দিলে যাবে না। টাকা না দিলে এক পা বেরিয়ে না এখান থেকে। আরে ভাই শোনো, কেন্দ্র টাকা না দিলে আমাদের মুখ্যমন্ত্রী টাকাটা দিয়ে দিয়েছে, অ্যাকাউন্টে রাখো, তুমি চেক করো, পেয়ে যাবে টাকা। এই, আমি টাকা পাই না, আমি অ্যাকাউন্ট দেখবো। হ্যাঁ। আমি এই দুয়ারে সরকারে পাবো, আমাকে টাকা দিয়ে দেন। কি সমস্যা? আরে কি ঝামেলা করছেন আপনি? আরে কি বলছেন? যাও, হ্যাঁ, বেরিয়ে যাও। আরে, আরে, আমার টাকা। বলছি অ্যাকাউন্টে ঢুকে গেছে। যাও, যাও, যাও।
সেখানে বেরিয়ে যান। কি সমস্যা বলো তো? কেউ জানে না যে টাকা ঢুকে গেছে। এইসব মূর্খের দলকে নিয়ে চলে গো। শোনেন, সকলের উদ্দেশ্যে একটাই বার্তা, মানুষ মাত্রই সমস্যা থাকবে, আর সেই সমস্যার সমাধান করতে গেলে কাগজপত্র কিন্তু ঠিকঠাক চাই, নচেত কিন্তু করা সম্ভব। তাহলে আগামী সপ্তাহে আবার হবে। হ্যাঁ স্যার, চলো হ্যাঁ চলুন স্যার, চলুন এটা চলুন। সমস্যাটা দেখি চলো। ছাড়বো না। হ্যাঁ, দুটো বিয়ে করেছে, বড় বড় সব। হ্যাঁ, ওর সাথে যোগ আছে, আর আমার সাথে কোনো টান্স নাই। আমি যে ওর বউ, কেউ জানতে পারবে না। আর ওর বউয়ের সব প্রমাণপত্র ওর আছে, আর আমার একটা প্রমাণ নেই গো। আমি ছাড়বো। নিজেকে দেখতে রাগ হয়ে যাচ্ছে। ও লাউটো গুকো গো। আমরা পড়ে পড়ে বলুক বললাম। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা পেয়েছি, আর সেই জন্য আজকে আমি তাল ঘষেছি। এই তালের মাড়ি দিয়ে কি সুন্দর করে আমি তালের বড়া বানাবো আর মজা করে খাবো। এই নামুনে উল্লায় উঠে আবার কালো পাড়া পুঙাটো বাদ করে শুয়ে আছে। ছি 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 ছি। এই তালের বড়াটা খেতে আর কি রুচি হবে না। এই তালের বড়া আমি আর খাবো না। এই নামুনে এই উল্লা উটোর পুঙাতে তালের এই মাড়িগুলোকে লাগিয়ে ও বাবা রে, ও মা গো, ওই পুলিশে কি মার মেলি রে। যা সার পায়খানা পুড়ে ফেললাম নাকি, তাহলে অসানে হেঁকে ফেলেছি রে। এই, থাকবো না। আর ভিতরে আমি ভিতরে বাপের বাড়ি চলে যাবো তোমাকে। ও গুণমানি, গুণমানি, গুণমানি রে। কি হলো? গুণমানি, এই, আরে না, মনে কাপড়ে চোপড়ে হেগে মাখিয়েছে গো। ওরে পুলিশে বললাম তো মেয়ে পুরো হাগিয়ে দিলে রে। এই, ও আমার সারা ঘর ময় হবে। যাও তাতে জল ছট করে এসো গা। আমি দেখতে পারবো না, আমাকে দেখতে পারবে না? আমাকে ধরিয়ে দিয়ে আয়। আমি ধুতে পারবো না, না মনে হেগে মাখিয়েছে, আর আমি ধুইয়ে দেবো। অত ভক্তি নয়, না মনেকে বুককে লেথি লেথি মারবো। কি বলছো? বুড়ে বয়সে কাপড়ে হেগে যাও। বলালো বলালো মাগি, ভাতারকে এইভাবে লেতি লেতি মারছিস? বেশ করেছিল। কেন লো, কেন কিসের জন্য মারবি? শোন, আমার সাথে ওর কোনো সম্পর্ক নাই। কে বলেছে কোনো সম্পর্ক নাই? পরিচয় পত্র ওর সাথে আমার নাই। তাহলে কি শুধু আমাকে মারছিস বিয়ে কেন? করেছে। তোর আছে, তোর যদি আত্মবায়া লাগে তুই ধোগা। আধার কার্ডের স্বামীর নাম, ভোটার কার্ডের স্বামীর নাম, রেশন কার্ডের স্বামীর নাম তুই করলো, আমি দায় কিনতে কেন লো, কেন 6 মাস থেকে ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছিলিস? আমার স্বামী বড় বউয়ের কাছে যেতে দেবো না। বললো আমার হক, আমি সব করবো। আজ ভাতারে পায়খানা করেছে, পারবো না, ছুটি দিতে বলছে তো ছুটি দিতে পারছিস না পারবো না। তুই খাবি দাবি আর আমি করবো না কি? হ্যাঁ তো করবো তো, কর। হ্যাঁ তো করবো তো। আমি দশটা নয়। আমি আর দুটো ভাতার হব না, আমি ভাই হব রে। ওগো না স্বামী, ওগো আমার প্রাণের স্বামী, আমি তোমাকে কত ভালোবাসি স্বামী গো। তোমার ছোট্ট গিন্নি তোমাকে ছুটি দিলে না, আর আমি তোমাকে ছুচাবো না। আমি তোমাকে কত ভালোবাসি জানো? কিরকম? তোমার ওই পায়খানা হ্যাঁ। আমি 2 হাতে চেঁচে একবারে চাটাম করে মেরে দেবো। হ্যাঁ, হ্যাঁ, পায়খানা খেয়ে? তোমার পায়খানাকে আমি খেয়ে লুবো। হ্যাঁ, ছুচাবো কি গো? কি বলছি? ছুচাবো কি গো? এই! তোমার পায়খানা খেয়ে লুবো। অত লেকচার দিই না। ছুচাবে না, বলছে পায়খানা চেটে মেরে দেবো। হালো বাবা কিছু চেটে মার দেখি। মারবো তো, তো দেখ তাকি তাকি দেখ, দেখ, বলেই তো আমি- গুলি করা চোখ দিয়ে দেখ। বাবা লো, আমার গুগুলি পড়া চোখ নয় লো। দেখ লো, দেখ পায়খানা দেখ। এই পায়খানাকে কি করবো জানিস? কি করবি? এই পায়খানা, এই যে পাতলা পায়খানা গো, এই পাতলা পায়খানাকে আমি চেটে 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 খাবো। আহ বাবা রে, আর কি জন্য মজা লো, আগো আর জন্য কি মজা উরে বাবা। বাবা লো, মনে হচ্ছে সুরে যাচ্ছিল গো আর জন্য
গু ঘেন্না লাগছে না, খেয়ে দিচ্ছে। আমার পায়খানা তুই খেয়ে দিলি? হ্যাঁ গো, খাবো না? তোমাকে ভালোবাসি আর তোমার পায়খানাকে ভালোবাসবো না? পাড়ার মেয়েগুলো মাজা মাজা করে গাইল দিতে আমার বউকে দেখো। বাপির বউ তো 2 ছোট গাইল দিয়েছে যে তোর বউ মাজা মুখ দেখলে সারাদিন ভালো যায় না। দেখো আমার বউ কেমন, দেখো আমার বউ, আমার বড় বউ আমার পায়খানা চেটে খেয়ে দিলে। ওগো, এইটা তো পাতলা পায়খানা। এই পায়খানাতে যদি গুটলি গুটলি পারা হতো তাহলে কি করতাম জানো? তাহলে আমি বয়ামে ভরে রেখে দিতাম, বয়ামে ভরে রেখে দিতাম, আর একটু একটু করে রোদে দিতাম, আর তারপরে যখন খাবার মনে হতো এক চিমড়ি করে বার করতাম, আর একেবারে আচারের মতো চুষে 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 খেতাম গো। বেরো বেরো। কে বেরোবে? ঢং করুনি ছুরি, বেরো। আমি বেরোবো না, দাঁড়াও। তোমার হাড় খাবো, তোমার মাছ খাবো, তোমার চামড়াতে ডুগ ডুগি বাজাবো, তারপরে যাবো। 6 মাসে 15টা পুক পুক করে বাচ্চা। দেবো তো। মাগির একটা বাচ্চা নাই, মুখ জোর। না মনে। বেরো। আমার হাত তো বড় তোর কাছে। বউ হ্যাঁ আমার পায়খানা খেলো, হ্যাঁ, আর আমি হেগে ফেলেছি বল তুই লাত্তি মারলি। বেশ করেছি। বেরো তুই, বেরো। কে বেরোবো? আমি বেরোবো না। বেরো। আমি বেরোবো না। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি মার মারছে গো। আমার মাকে ডেকে নিয়ে আইবো না মনে। আমার মা তোমাকে একবার কাঠ ফাড়ানো করে ফেলে দেবে। যা যা যা, বেরো 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 বেরো। স্বামী, ও স্বামী, ছোট্ট গিন্নিকে তাড়িয়ে দিলে। আজ তুমি আর আমি একা গো। তোমার গিন্নিকে তুমি তাড়িয়ে দিয়েছো, তোমাকে যে ভালোবাসবো। হ্যাঁ গো, আর মোনা ছিলাম মাগি ঢেলি দিত গো। দেখে কত হারামি মাগিও। আর বৈদ্যুরে কত বদ্ধ মেয়ে গো। হ্যাঁ, আমাদের ভালোবাসা চোখে দেখতে পারে না গো। গিন্নি, স্বামী, তোকে আমি কত ভালোবাসি জানি। ও স্বামী, হ্যাঁ? তুমি যে ওকে তাড়িয়ে দিলে, হ্যাঁ। ও তো একরকম বটে, ওর মা তো বিশ্বঘাতী। যা করে করুক, চ। যা। আর কি বলবো গো, আমার দুঃখের কথা বলার আর শেষ নাই। ওই বৌদ্ধ মেনছে একটা মেয়ে জন্ম দিলে দিয়ে পটু তুলে দিয়ে গেল। মেয়েটাকে পরের বাড়িতে কাজ করাইলাম, পাঠ করিয়ে বড় করলাম। যখন ডাকুর হলো পাড়ার ছোঁড়াগুলো সবাই আমার বাড়িতে খবর আনতে হইতো, ভাতের অভাব হইতো না। কিন্তু আমার একটা মেয়েকে ওই গুণমানিকে বললাম, হ্যাঁ মাকি, একটা ওর ঘরে বউ আছে, ওর সঙ্গে বিয়ে করেই না, আমি পরের বাড়িতে কাজ করি, তোকে বিয়ে একটা দেবো। আমার কথা শুনলো না, একটা 10 বেগে মেয়ে ছেলের সঙ্গে বেরিয়ে গেল। কিন্তু এখন বাড়িতে কেউ আসে না, কেন আমার মেয়ে নাই। আরে পাঁঠারা, আমার ছেলেরা যখন আসে, মেয়ে যখন ছিল সবাই তো আসতে, তাহলে আমার যৌবন কি ফুরিয়ে গিয়েছে? কেন আমার মেয়ের জন্য তোদের লোক আবার ক্যামেরা লাগিয়ে বসে আছিস? আমার যৌবনটা দেখ, বলে ও বধু হে আমার কমলা বেলুবু নাম লাগাছে, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে। যখন পেকে এলো ও গো মালি তখন মারা গেল। আমার ফল যখন পেকে এলো ও গো মালি তখন মারা গেল। আমার গাছের ফল গাছে রয়েছে, কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে। মারে মারে, কি তোর জামাই আমাকে মেরেছে মারে। হাটে শুনি তোর ডান দিক আর বাঁ দিক তো তা তো হই না মারে, তোর থেকে আমার জ্ঞান আছে মা। তোকে মানা করেছিলাম মায়ের কথা শুনতে হয়,
ওরে বুড়ো তোর বয়স কথা পরে শুনবো, আমার কথাটা শোন। আমার কত বড় ক্ষতি হয়েছে আর বলিস না। শুনবি শুনবি না শুনবি না শুনবি আমার সাথে চ মা। শোন। তোর জামাই মেয়ে কে যাবে। যাবে? হ্যাঁ। আমি বলেছিলাম দোষ বেগে মেয়ের সঙ্গে বিয়ে করতে দেবো না। খান কি গেলে মা চাল দিচ্ছিস তোকে মানা করলো না? পুরি বলে ওর ঘরে একটা বিয়ে ও বউ পুরি আছে। ধুত্তুরি হ্যাঁ, তুই তোর গেলে- চুলের মুঠটা আবার ছিঁড়ে দেবো তো। হ্যাঁ, তোর হ্যাঁ, জামাই মা, সাথে ঘরে- যাবি আর তোকে ও স্বামী গো, ও স্বামী গো, ছুটকিকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো গো। আমার বড় ভয় লাগছে। ছুটকি যদি ওর মাকে নিয়ে চলে আসে তাহলে কি হবে? কি হবে? ওর মা আবার পার্টির লোকের সঙ্গে খুব যোগাযোগ আছে। তোমাকে আবার মারধর করবে না তো? ওরে আমাকে মারে কারে? ওরে ও ওর ওর মা যদি এসে কিছু বলে সে আমি দেখে নেবো। ওর মার আবার পার্টির লোকের সঙ্গে যোগাযোগ আছে। হ্যাঁ পাচ্ছি পাচ্ছি দেখাইতে গেছে পাচ্ছি। কি বলছিস? ওই যা চলিস ওই যে মাল চলিস ওই যে মাল চলিস। ওই যে মেয়েরা কেমন গল্প করছে দুজনা। মা তুই বিচার কর মা। আমি কি আর বিচার করব? আমি প্রথমে বলেছিলাম মায়ের কথা যখন বাসি হয় তখন ভালো লাগে। আরে শুনিনি ভুল করেছি কিন্তু তোর জামাই আমাকে কি মার মেরেছে তুই। বারো বৈদ্য হনলাইট তাই লা বৈদ্য গাইল দেবেন না। আমার কথাটা শুনুন। আপনার মেয়ে আমাকে ধরে মেরেছে। কেমন? ওই আমি পায়খানা করে ফেলেছি। হ্যাঁ। আপনার মেয়ে আমাকে বুকে লেটে লেটে মারছে। আমার বড় বউ আমার পায়খানা চেটে খেয়ে দিল। ও মেরে দে। হ্যাঁ শুনুন, আমার বড় বউ যেমন পায়খানা খেয়েছে ও যদি খায় তাহলে এ বাড়িতে থাকবে, আল্লাহ নামে ডিভোর্স দিয়ে দেবো। তো ভাব দেখে নিল তো ভাব দেখাই না। কেন কি হয়েছে? আমার মায়ের 5টা গ্রামে নাম আছে। তোমার বড় বউ যদি গু খেয়ে দেখাতে পারে, হ্যাঁ তা আমি তোমার ছোট বউ আরে ও গু খেয়ে দেখিয়েছে কি আমিও খেয়ে দেখিয়ে দেবো পাড়া 5টা লোককে। ঠাকুর দিনে কাল ধরনি তো আর ভাব দেখাই না। বললো মা কি তুই তো শুকনো গু খেয়েছিস? আমার বিটি টাটকা গু খেয়েছ না। লেখার করে হবে না, লেখালে হবে না। তুমি হাগো আমি খেয়ে দেখাবো। এক্ষুনি হ্যাঁ এক্ষুনি তাই হবে। এই আল্লাহ টলি আমাদের বংশের নাম আছে। না মনে পায়খানা করছে আর পাচ্ছে গো। হলো জল জানা হয় বাদ বেশি পড়ে। হ্যাঁ বাবা বাবা রে ছেড়ানি না মনে হেগিয়েছে দেখো এরাবারা ছাড়া করে গো। হ্যাঁ বাবা হ্যাঁ বাবা ফিচিং ফিচিং করে মনে হয় বেরিয়েছে পাতলা পায়খানা গো। না মনে কি খাইছো? তাহলে তারি খাইছো নাকি? তাহলে তারি খাই না। না মনে পেট ছেড়ে গেছে গো। বলি হলো খুব তো বড় বড় লেকচার করছিলিস, স্বামীর পায়খানা খেয়ে দেখাবি, তা তো নাটক করছিস কেন? খা খেয়ে খা। গু কি খাওয়া যায় গো? গুণমানে শোন আমার 5টা পঞ্চায়েতের নাম আছে। প্রধান প্রধান আমার ভয় করে। শোন গু খাবো কিন্তু মাথা নত করে আমি বাড়ি যাবো না। তোর মান সম্মান আছে, তোর মান সম্মান তোর বিটি রাখবে। সামান্য গু ও নাক কান গুঁজে খেয়ে নেবো, একটু করে খাবো, গিলের মধ্যে জল বাবা রে। ওকে গু দেখে গেল এ পারবে না, এ পারবে না। কে পারবে না? কে পারবে না? আমাদের মা বিটি 5টা পঞ্চায়েতে নাম আছে, 5টা গ্রামে নাম আছে। আমরা কোনোদিন কারো কাছকে মাথা নষ্ট করে আসি না। বারো বৈদ্য 13 বছরা হলো বারো বৈদ্য তোমাকে চিনিস? আমাদের ভাতার মারি বংশ, হ্যাঁ আরিয়া বংশ মেয়ে ছেলে আমরা। মা রে মা নাকটা চিপে ধরিস। রাগ হয় না ভাই খালো নামুনে আমেশা হয়ে গেছে গো, লাল লাল করছে গো। নামুনে যদি শক্ত হাঁক দে ডাব করতাম দিয়ে ট্যাবলেট গেলার মতন জল দিয়ে গিলে নিতাম। না এই পাতলা পায়খানা কি যাবে গো? হ্যাঁ ও খাবে না, ও খাবে না, নাটক কে খাবে না? হ্যালো কে খাবে না? সত্যি এই গেল সত্যি। এই দেখ তুই তো এরকম করে চেটেছিস, একবার চেটে তো মানে দেখা 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 ও একবার আমি চেটে মেরে দেবো। এই দেখো পড়ো 5টা লোককে ডাক, আমাদের এখানকার লোকগুলোকে ডাক। এই দেখো গু মাকি
ঢং করি নিল দাদা রে জামাই বাই জামা মান সমাটা দাদা গন্ধটা যা কিরে গন্ধটা একটু যা খালো এক্ষুনি হেগে তো মা কি পদ্মা পদ্মা গন্ধ পায়খানা মিষ্টি মিষ্টি লাগছে কেন তা তুই বমি করছি কেন তুই তো পায়খানা খাইছি কে তো আমি খাইনি, কি খাই না আমি পায়খানা খাইনি। তুই কি খাইছি? আমি আসল পায়খানা খাইনি গো, পায়খানা আসল নকল আছে নাকি? আমি নকল পায়খানা খেয়েছিলাম। কি রকম? কি রকম জানো? হ্যাঁ? ওই লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা পেয়েছিলাম, আচ্ছা আচ্ছা নিয়ে একটা তাল কিনে এনেছিলাম। হ্যাঁ। নিয়ে সেই তালের আমি সেই কি বলে ভুলে গেলাম না, তালের মাড়ি করেছিলাম। সেই তালের মাড়ি দিয়ে আমি বড়া করব বলে ভালো করে তালের মাড়িটাকে ঘুলছিলাম। বুড়ি চুপ, বুড়ি চুপ চুপ চুপ, বুড়ি চুপ। আমার তোকে বুড়ি বলে মা নিয়ে সেই তালের মাড়িটা ঘুলতে 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 আসছিলাম, দেখি তুমি পুঙা উল্টি পড়ে আছো। আর তোমার ওই কালো পড়া পুঙাটা দেখে আমার ঘৃণা লেগে গেল। আর তালের বড়া খাবো কি গো, সেই তালের মাড়িটাকে তোমার পুঙাতে আমি ঘষে দিয়ে এই দেখো কালো লাগিয়ে দিয়ে চলে গেছি। কালো পুঙা বার করে শোয়ার দরকার কি না মনে? আবার যাহা বলেছে ওইটা পায়খানা, আরে এটা পায়খানা বলে আমি খেয়ে নিয়েছি, কিন্তু পায়খানা তো নয়, ওটা তো তালের মাড়ি। ও আসলে তুই তালের মাড়ি খেয়েছো, আর তাতে আর ও অরিজিনাল পায়খানা খেয়েছে। আমি হেগে তো না মনে তাই ভাবছি, বলছি আমি আচার করে খাইয়ে নেবো। আরে নকল পায়খানা গপ করে খেললি। শোন, আমরা পায়খানা খাই গু খাই, কিন্তু আমরা দুই মা বেটিতে কোনো জায়গায় মাথা নত করি না, আমরা গু খাবো। মাথা নত করবো দেখো, যাকে বড় বউ বড় গিন্নি গিন্নি করে আগলি রেখেছো, সে কতবার তোমার সাথে চিটিংবাজি করলো। ও ভালোবাসে না ও তোমার সাথে অভিনয় করে? শুধু ও তোমার টাকা পয়সা নেবে বলে খাবে বলে তাই পড়ে আছে। আর তোমার ছোট গিন্নি তোমার টাটকা গু খেয়ে দেখালো, তাহলে কে কতটা ভালোবাসে? 5টা লোককে ডাকো, ডেকে বিচার করবে। ও স্বামী, স্বামী গো, ও স্বামী, আমি তোমাকে কত ভালোবাসি গো। পায়খানা করলে আমার মেয়ে টাটকা পায়খানা করলে, আমার মেয়েটুকু ভালোবাসি, ওটাও তো আমার মেয়ে। হ্যাঁ মা, দুজনকেই ভালোবাসি। ভাই তোরা যদি সুখে থাকিস আমিও শান্তিতে থাকবো বাবা। বারবার ডাকতে যাই না, না মা ডাকবো না। তোমাকে ডেকে পাপ করেছি মা। আমার মাথা যাওয়ার জোর নাই, ঠিক আছে? পাপটা যেন মনে থাকে। মা যা, মার কাছে মন নিয়ে যাবো তোর জন্য। আমার মা একটু খাই তো, একটু খাই, খেয়ে দিয়ে খাইয়ে দেই, পুঙা উল্টি পড়েছে। শোন, আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার সবাইকে দেবে। আজকে হয় না, পরে দুয়ারে সরকার হবে। সরকার যখন সবাইকে দেবে, সবাই সব লক্ষ্মী ভান্ডার পাবে। তার রাগ করার কিছু দরকার নাই। শোনো, আমার রাগ নেই। তোমার বড় গিন্নিকে তুমি ভালোবাসো, তাহলে তোমার বড় গিন্নিকে নিয়ে একটু আদর যত্ন করো। সারা জীবন তো আমার কাছেই থাকবে। তা ও তো আমার মতন একটা মেয়ে, তোমাকে ছেড়ে কতক্ষণ থাকবে? তা কিছুক্ষণের জন্য তোমার কাছে ওকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি একটু আদর খাও, রাত্রেবেলা আমার কাছে যাবে। এই ভালো গিন্নি রে। কি গো? তোতা পাখি রে আমার জানের জান, তুমি আমার পাকা পিয়ারা। ও গো স্বামী, তোতা পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা। তোতা পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা। পাকা পিয়ারা কই আমার, পাকা পিয়ারা, পাকা পিয়ারা গো আমার, পাকা পিয়ারা। তোতা পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা। তোতা পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা।
উঠেছিলাম শির ডালে পিয়ারা পারবো বলে উঠেছিলাম শির ডালে ওটা কথা বলি বলিতে ওটা বলি বলিতে ওরে